মা আর মেয়েতে আজকে চলে গিয়েছিলাম একটা জন্মদিনের অনুষ্ঠানে। আর জন্মদিনটা ছিল যার, সে আমাদের বাড়ির একদম পাশে, মানে তার সঙ্গে লিডার খেলা হয় একদম জানলা দিয়ে, মানে ও ওর জানলা দিয়ে খেলে আর লিডা আমাদের বাড়ির জানলা দিয়ে বসে বসে খেলে। কিন্তু খেলায় কিন্তু তাদের খুব মানে ঝগড়াও হয়, মানে আবার কথা কাটাকাটি হয়, আবার খেলাও হয়। তো আজকে আমরা লিডারই একটা বন্ধুর বেস্ট ফ্রেন্ডই বলতে পারো, ওরই জন্মদিনের মানে অনুষ্ঠানে আমরা চলে এসেছি। আর এখানে এসে থিমটা দেখে তো আমি জাস্ট অবাক হয়ে গেছি। মানে বারবি ডলের একটা থিম করেছিল, এত সুন্দর পিঙ্ক কালার চারিদিকে, আর সেই তার সাথে দেখছি লিডার ড্রেসটাও ম্যাচ হয়ে গেছে। আর লিডা তো এখানে ঢুকেই ভারী অবাক হয়ে গেছে। চারিদিকে একদিকে জোকার, একদিকে ডোরেমন, আর পেছনে হট করে দেখছি ওরে বাবারে ওটা আবার কি। তো বেশ ওর মতন খুব সুন্দর এনজয় করছিল। আমি তো ওর এক্সপ্রেশনগুলো দেখছি আর ভীষণ আনন্দ পাচ্ছি, যে খুব মজা পাচ্ছে। ও ভাবছে কি এটা সত্যিকারের জোকার, আরও কত কিছু ভাবছে ও। আর আজকে ডেকোরেশনটা আমি ভেতরে দেখে মানে একদম অবাক হয়ে গেছি। বারবির থিম এত সুন্দর হতে পারে সেটা আমি হয়তো এই জন্মদিনের পার্টিতে না গেলে আমি বিশ্বাস করতে পারতাম না, যে এত সুন্দর পিঙ্ক আর হোয়াইটের কম্বিনেশনে পুরো থিমটা রেখেছিল। আর আজকে আমরা যার বার্থডেতে গেছি তার কিন্তু আজকে 5 বছরের অনুষ্ঠান ছিল জন্মদিনের। আর যথারীতি কেক কাটা হবে সেই সময়তে আমরা গেছি। আর ওর ভালো নাম আঁচল আর ডাকনাম নিনি, আমরা ওকে সবাই নিনি বলেই ডাকি। তো তারপরে তো এইবার কেক কাটা শুরু হয়ে যাবে। আর দেখো তোমাদের দেখাচ্ছি বার্থডে গার্লকে। এই হলো আজকে আমাদের বার্থডে গার্ল। কি সুন্দর ড্রেস পরেছে, পুরো থিম যেমন বারবির সাথে করেছে সেরকম থিম ওয়াইজ মেয়েটা পুরো পুচকিটাকে পুরো বারবির মতনই লাগছিল। লিডার মতন ওর মেজাজে ও আনন্দে আছে। ও তো শুধু ওদের সাথেই ভারী মজা করছে, আনন্দ করছে আর খেলে যাচ্ছে। তো তারপরে দেখো, যেহেতু এখন গরম পড়েছে তো তাই সামনেই দেখছি এসে একটা জুসের কাউন্টার করেছে। আর এখানে কিন্তু নানা রকমের কোল্ড ড্রিঙ্ক, লস্যি, ডাবের জল, নানা রকমের মকটেল, যে কোনো রকমের জুস ওরা করে দিচ্ছে। তো বেশ কাউন্টারটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো ছিল, ফ্রুট জুস থেকে শুরু করে সব কিছু। আর লিডার পছন্দ হলো সবশেষে এই ব্লুবেরি মকটেলটা। তো ও বলছে আমি এই ব্লুবেরি মকটেলটাই খাবো, তো ওকে ওটা দিলাম। আর আমি একটা ফ্রুট লাস্সি নিয়ে নিয়েছিলাম। আর এই দিদির আজকে মেয়ের জন্মদিন অনুষ্ঠানে আমরা এসেছি। তো তারপরে কিছুক্ষণ নিচে থাকার পর লিডাকে নিয়ে চলে এলাম একদম খাবারের কাউন্টারে। তো তারপরে এসে দেখছি যে আজকে আমাদের কাঁসার থালায় খেতে দিয়েছে। আর পুরো হলটা জুড়ে একদম কাঁসার থালা, বেশ দেখে খুব ভালো লাগছিল আর কি। আর আমরা যখন বসেছিলাম না তখন খুব একটা ভিড় হয়নি, মোটামুটি ফাঁকাই ছিল বলতে পারো। তো তারপরে তো লিডাকে নিয়ে বসে পড়েছি। আর বেশ সুন্দর কাঁসার থালার ওপর আমাদের কলা পাতা দিয়ে গেল, আর তারপরে লেবু দিল, আর তারপরেই চলে এলো তোপসে মাছের ফিশ ফ্রাই। আর তোপসে মাছের ফিশ ফ্রাই কিন্তু এর আগে আমি কখনো খাইনি, এই ফার্স্ট টাইম ট্রাই করব। আর তার সঙ্গে কিন্তু দিয়ে দিয়েছিল স্যালাড আর কাসুন্দি এর সাথে খাওয়ার জন্য। আর বেশ ভালোই ছিল ফিশ ফ্রাইটা। আমি এই ফার্স্ট টাইম তোপসে মাছটা ট্রাই করলাম। তো তারপরে চলে এলো পাতে একদম গরম গরম সাদা ভাত। আর সাদা ভাতের সঙ্গে তারপরেই চলে এলো 1 চামচ দেখি আবার পট করে ঘিও দিয়ে দিল। আর ঘিটা কিন্তু বেশ ভালো ছিল খেতে। আর তার সঙ্গে দেখছি একদম লম্বা লম্বা বেগুন ভাজা চলে এলো, যেটা কিনা ঘিয়ের সাথে খেতে দুর্দান্ত লাগে। আর সেটা খেতে খেতেই চলে এলো আবার ভেজ ডাল, যেটা কিনা আমার
মানে সবচেয়ে ভালো একটা মানে লাগার একটা জিনিস, যেটা কিনা দিয়ে আমি পুরো ভাতটাই খেয়ে নিতে পারি, আমার ডালটা এত ভালো লাগে। তো তারপরে তার সঙ্গে দেখছি আবার ঝুরি আলু ভাজাটা যেটা হয় সেটা চলে এলো। তো ডাল দিয়ে ভাত খেতে খেতে বেশ ভালো লাগছিল আমার, লেবু টিপে অমৃত লাগে জাস্ট অনুষ্ঠান বাড়ির ভেজ ডালটা। ওমা, তারপরে আবার দেখছি এখন আমার মাটনের থেকেও সবচেয়ে বেশি ফেভারিট যেটা কিনা হয়েছে সেটা হচ্ছে এই ভেটকি মাছ। এই ভেটকি মাছের পাতুরি যে আমার কী মনটা কেড়ে নিয়েছে সেটা আমি আর তোমাদের কি বলবো, মানে আমি এখন ভয়েস দিতে পারছি না, আমার এতটা পরিমাণে মুখ দিয়ে জল আসছে আর কি ভেটকি মাছটার কথা ভেবে, যে রান্নাটা এতটা অসাধারণ হয়েছিল খেতে। আর ভেটকি মাছের এই পাতুরি আমার মতন কার কার তোমরা খেতে ভালোবাসো? আমার তো মাটনের থেকে ওই ভেটকি মাছটা আমার বেশি ভালো লাগে, যদিও বা প্রতিটা খাবার দুবার করে আসছিলো, কিন্তু আমি অতটা খেতে পারি না বলে আমি দুবার আর নিতে পারিনি। আর তারপরে এসেছিলো কাতলা মাছ, যেটা আমি খাইনি বলে আমাদেরকে পনির দিয়ে গেছিলো। আর পনিরগুলো বেশ দারুণ, পনিরটা খেতে ছিল মিষ্টি মিষ্টি। লিডা নিয়েছিল, ও পনির দিয়ে ভাতটা খাচ্ছিল। আর খেতে খেতে আমি কিন্তু একদম গুছিয়ে খেতে পারি না, সেই জন্য আমার পাত্তাকে একটু তোমরা অ্যাভয়েডই করবে। তো তারপরে খেতে খেতে একটা ফ্রাইড রাইস চলে এলো, আর তার সঙ্গে এই যে আমাদের শো স্টপার মাটনটা খেতে দুর্ধর্ষ ছিল, দারুণ রান্না হয়েছিল। আমি বলবো প্রতিটা রান্নার ছিল খুবই সুন্দর, একদম টেস্টি, আর সব খাবারই 2-3 বার করে আসছিল। তারপরে ফ্রুট চাটনি দিয়েছিল, তার সঙ্গে পাঁপড়। আর পাঁপড় দিয়ে ফ্রুট চাটনি দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে, আমার খুবই ভালো লাগে, আমি বাড়িতেও সেটা খেয়ে থাকি চাটনি হলে পাঁপড় দিয়ে। আর তারপরে চলে এসেছিলো লট চমচম, আর সবার শেষে চলে এসেছিলো কেশরী ভোগ। তো সেটা আমি না ক্যাটারিংয়ের নামটা তোমাদের এই মুহূর্তে বলতে পারছি না, কিন্তু আমি বলবো যে প্রতিটা রান্না ছিল কিন্তু দুর্দান্ত, সত্যি করে, মানে এত সুন্দর টেস্ট ছিল, খুব ভালো লেগেছিল। আর তারপরে এই যে রিটার্ন গিফট রিটাদেরকে দিয়েছিল, রিটা তো পেটে ভারী খুশি হয়েছিল, আর বাড়ি এসে বলছিল মা দেখি গিফট বক্সে আমরা কী পেয়েছি। তো সেইগুলোই তোমাদের সাথে আর কি একটুখানি শেয়ার করলাম। এর মধ্যে কিন্তু নানা রকমের সব বাচ্চাদেরই জিনিস খেলনা ছিল, যেমন এই একটা ব্যাগ ছিল, ব্যাগটা কি সুন্দর কিউট দেখতে, ব্যাগটা খুব সুন্দর দেখতে ছিল। তার মধ্যে একটা ম্যাজিক ওয়াটার বুক ছিল, যেটা কিনা তার সাথে একটা পেনও ছিল, আর তারপর পেন্সিল, শার্পনার, ইরেজারও ছিল। এবার আমি বলো। এবার হ্যাপি ফেস ইরেজার ছিল, শার্পনার ছিল, চকলেট ছিল, ক্যান্ডি ছিল, আইএমআর জুস ছিল, আর একটা ঘড়ি ছিল, পেন্সিল, শার্পনার সব। আমার খুব খুব ভালো লেগেছে, আমি ওইটুকুনিতেই মজা পেয়েছি।